নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো গতকালের ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের কোচ সহ জ্যামি ম্যাকলারেন, তাছাড়া অ্যালবার্তো রদ্রিগেজ কী বলেছেন এবং মনবীর সিং নিজের চোট নিয়ে কি আপডেট দিয়েছেন। এছাড়া আরও অনেকে কে কী বলেছে সেটাই কিন্তু তোমাদেরকে জানাবো। তো এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে রেখো। তো প্রথমেই বলি যে এই ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের কোচ কি বলেছেন ম্যাচ সম্পর্কে। তো এই ম্যাচ জয়ের পর কোচ মলিনা সাংবাদিকদের বলেন, আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি। আজকের 3 পয়েন্ট নিয়ে আমি খুবই খুশি, খুবই গুরুত্বপূর্ণ এই 3 পয়েন্ট। আমরা শিল্ড জয়ের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছি, তবে আমাদের কাজ এখনও শেষ হয়নি, আরও এগিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমরা আজ রাতের জয় উদযাপন করব, তবে কাল থেকে আবার শুরু হয়ে যাবে আমাদের ওড়িশা ম্যাচের প্রস্তুতি। আমরা ওই ম্যাচে জেতার চেষ্টা করব, কারণ এই ম্যাচই আমাদের জয় এনে দেবে, শিল্ড এনে দেবে। তবে আমাদের আগের চেয়েও বেশি করে মনোযোগ বজায় রাখতে হবে এবং পরের ম্যাচ জেতার জন্য মরিয়া চেষ্টা করতে হবে। এই কথাটাই বলেন কোচ মলিনা। এছাড়া তাকে প্রশ্ন করা হয় যে আপনারা এই ম্যাচে জেতার পরেও মনে হচ্ছে শুরুর দিকে বেশি চাপে ছিলেন, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন। তো এই প্রশ্নের উত্তরে বলেন, প্রথমার্ধের শুরুর দিকে কেরালা ব্লাস্টার এফসি আমাদের উপর বেশ চাপ তৈরি করেছিল, কারণ ওরা বলের দখল রেখেছিল, ভালোভাবে বল মুভ করাচ্ছিল এবং আমাদের প্রায় বেশ নিচে নেমে এসে ডিফেন্স করতে হচ্ছিল। এর ফলে ওরা কয়েকটা গোলের সুযোগ পায়, বিশেষ করে একটা হেডার থেকে তো তাদের ভালো সুযোগ এসেছিল, যেটা বিশাল দুর্দান্ত সেভ করে। তবে আমাদের শুরুতে বল সহ ভালো খেলতে পারিনি, আমরা খুব সহজেই বল খুইয়ে ফেলেছিলাম, এরকম একটা কথা বলেন। এরপরে তাকে প্রশ্ন করা হয় যে প্রথমার্ধে চাপ থাকলেও পরবর্তী সময়ে দেখা গেছে যে দলটা আবার নিজের পূর্ণ শেপে ফিরে এসেছিল ম্যাচের মধ্যে, এই বিষয়টা নিয়ে কি বলবেন। তো তিনি বলেন, যখন আমরা বল ধরে রাখতে শুরু করলাম তখন সুযোগ পেতে শুরু করলাম। জেমি ম্যাকলারেন দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আজ। প্রথম গোলটা লিস্টানের অসাধারণ একটা মুভ থেকে, দ্বিতীয় গোলটা জেসন কামিন্সের দুর্দান্ত একটা পাস থেকে আসে। হয়তো এই গোল দুটো আমাদের আরও আত্মবিশ্বাস যোগায়। এরপর কেরালাও কিছুটা হাল ছেড়ে দেয়, কারণ ওদের পক্ষে ম্যাচটা ক্রমশ কঠিন হয়ে পড়ে। এই কথাটাই বলেন কিন্তু অবশ্যই মলিনা। সবশেষে তাদের ডিফেন্স নিয়ে বলেন যে আমি মনে করি আক্রমণাত্মক ফুটবল থেকে খুব ভালো ম্যাচ আমরা আজ রক্ষণে ভালো খেলেছি, রক্ষণে দুর্দান্ত খেলেছি। গোলের সামনে আমাদের সুযোগগুলো যথাযথ ব্যবহার করেছি। প্রথম সুযোগ পেলাম, গোল করলাম, দ্বিতীয় সুযোগ পেলাম, সেটিকেও কাজে লাগালাম। আশা করি পরের ম্যাচেও এইভাবে আমরা 3 পয়েন্ট ও শিল্ড জয় নিশ্চিত করব। এই কথাগুলোই বলেন অবশ্যই কোচ মলিনা। এবার তোমাদেরকে বলি কেবিএফসি দলের কোচ তিনি কি বলেছেন। তো কেবিএফসি দলের কোচ বলেন যে অবশ্যই মোহনবাগান দল আইএসএলের সেরা দল। তারা কেমন দল তৈরি করেছে সিজন শুরুতে তা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই সময়ের দেশের সবথেকে সেরা দল তারা। তাদের এগেনস্টে ম্যাচ খেলা সত্যি খুবই কঠিন, কিন্তু নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলছিলাম, সেখানে হাজার হাজার সমর্থকরা আমাদের সাপোর্ট করতে এসেছিল, তাই তাদের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ ছিল। তাই জয়টা পাওয়ার জন্য সেই রকমভাবে আক্রমণাত্মক ফুটবল শুরু থেকেই খেলতে থাকি। প্রথমার্ধে অনেক সুযোগ তৈরি করতে পেরেও আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারিনি, যেটা মোহনবাগান দল কাজে লাগাতে পেরেছে। তো এটাই হচ্ছে ফুটবলের ম্যাচের পার্থক্য। কখন কি ঘটবে বলা যায় না, কিন্তু আমার মনে হয় মোহনবাগানের দল থেকে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছি, কিন্তু দিন শেষে ম্যাচটা আমাদের হারতে হয়েছে। কিছুটা লাক, কিছুটা গোল সুযোগের মিসের জন্য, আরও অনেক কিছু। সব মিলিয়ে অবশ্যই একটা কঠিন ম্যাচ ছিল, কিন্তু আমার মনে হয় যে এই কঠিন সময়ে সমর্থকরা আমাদের পাশে থাকলে পরবর্তী সময়ে খুব ভালো সময় আমাদের জন্য তাড়াতাড়ি আসবে। আর কেরালা ব্লাস্টার বনাম মোহনবাগান ম্যাচ অবশ্যই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়ে থাকে। এর আগে কয়েকটি ম্যাচের কথা আমরা জানি যে কেমন কি ম্যাচ হয়েছিল, তো সেই অনুযায়ী কঠিন ম্যাচ হবে সেটা তো জানতামই। তাই ভিন্ন ধরনের একটা ফরমেশন দিয়ে দলটাকে সাজিয়েছিলাম, সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এক মুহূর্তে মনোসংযোগ হারানোর ফলে আমরা কিন্তু ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে গেছিলাম আর ম্যাচটা আরও কঠিন করে ফেলেছিলাম। তো এইরকমই কথা বলেন অবশ্যই কেরালা ব্লাস্টার এফসি দলের কোচ। তো এবার তোমাদেরকে বলবো ম্যাচের সেরা জ্যামি ম্যাকলারেন তিনি কি বলেছেন। তো জ্যামি ম্যাকলারেন অবশ্যই সম্প্রচারকারী চ্যানেলকে সাক্ষাৎকারে বলেন, গোলে ফিরে স্বস্তি পেয়েছি এ কথা বলবো না,
এখনও অনেক কাজ বাকি আছে আমাদের, তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে গোল আসবেই। প্রথম গোলটার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এবার তাকে প্রশ্ন করা হয় যে দ্বিতীয় গোলের ক্ষেত্রে জেসন কামিন্সের করা ওই পাসটা নিয়ে আপনি কি বলবেন। তো বলেন, দ্বিতীয় গোলটার ক্ষেত্রে জেসন বলটা অসাধারণ দিয়েছিল। আশেপাশে ওর মতো ভালো খেলোয়াড় থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। জেসন যে এত ভালো অ্যাসিস্ট করতে পারে তা আগে আমার জানা ছিল না। একেবারে নিখুঁত বল বাড়িয়েছে ও। এরপর নিজের দলের প্রশংসা করে বলেন যে ওরা কেরালা ব্লাস্টার দল ছিল, আমাদের ওপর অনেক আধিপত্য করার চেষ্টা করছিল, কিন্তু সেটা আমরা তা হতে দিইনি। চ্যাম্পিয়নদের এইরকমই খেলা উচিত। সব কিছু ঠিকঠাক চলছে, আমাদের ফুটবল উপভোগ করছি আজ আমরা। অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট পেয়েছি এবং অ্যাওয়ে ম্যাচ হলেও যে প্রচুর সমর্থন পেয়েছি এটা দেখেছি। অনেক সমর্থকরাই আজকে মাঠে এসে খেলা দেখেছে, সমর্থন করেছে। যারা অ্যাওয়ে ফ্যান ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে আজকে সমর্থন করেছে, মাঠে এসে সমর্থন করেছে। এটাই একটা বড় এনার্জি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা কথা বলেন কিন্তু অবশ্যই জ্যামি ম্যাকলায়ন। তো অবশ্যই জ্যামি ম্যাকলায়ন কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তিনি বিশ্বকাপার। আর তাকে নিয়ে অনেক সমালোচনা চলছিল প্রথম দিকে যে তিনি খেলতে পারছে না, কেমন ফুটবলার, কিন্তু আস্তে আস্তে সময় পেয়েছে, নিজেকে মানিয়ে নিয়েছে। আর আমরা গত 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু এরকম ঘটতে দেখেছি যে নতুন নতুন ফুটবলার আসলে একটু সময় নিলে বা একটু খারাপ খেললে শুরুর দিকে তাদেরকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। বাট তারা কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে নিজেদেরকে সেট করে মানিয়ে নিয়েছে এবং সেরা পারফরমেন্সই কিন্তু তুলে ধরেছে। তো এই গত 2 বছরে এটাই হয়েছে, মানে সমর্থকদের ওই শুরুর দিকে আশা থাকছিল না, কিন্তু পরবর্তী সময় ভালো যেই খেললো সবাই কিন্তু তাদেরকে ভরসা করা শুরু করে দিল। তো এই গত 2 বছরে এই দুটো কেস হয়েছে। তো আশা করা যায় যে আগামী দিনে এইরকম কেস ঘটবে না, কারণ সবার মনে এখন একটা জিনিস ঢুকে গেছে যে নতুন প্লেয়ারই আসুক তাদেরকে যদি একটু সময় দেওয়া হয় তারা ঠিক পারফরমেন্সটা করবেই। এই জিনিসটা কিন্তু আশা করা যায় যে ঢুকে গেছে মনের মধ্যে। তো এবার তোমাদেরকে বলবো অবশ্যই আলবার্তো রদ্রিগেজ তিনি কি বলেছেন এই ম্যাচ শেষ হওয়ার পর। তো আলবার্তো রদ্রিগেজ অবশ্যই একটা পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে। গোলটা করার পর কর্নার কিকের ওই সময় ওখানে এসে যেভাবে ওই যে ফ্ল্যাগটাকে লাথি মারলো, মানে ওই একই কেসটা কিন্তু দিমিত্রি পেট্রাস করেছিল, যেটা নিয়ে পরবর্তী সময় অনেক আলোচনা হয়েছিল যে কেরালা ব্লাস্টার্সকে অপমান করেছে। বাট ওটা একটা সেলিব্রেশন ছিল পরবর্তী সময়ে, সেটা কিন্তু দিমিত্রি পেট্রাস বলেছিল। তো সেই একই কাজ কিন্তু আলবার্তো রদ্রিগেজও করলো। এখন এটা নিয়ে তো এখনও অবধি কোনো কিছু শোনা যায়নি, বাট অনেক কেরালা সমর্থকরা কিন্তু মনে করবে যে মোহনবাগান আবার তাদেরকে অপমান করলো। বাট এরকম নয়, এটা একটা সেলিব্রেশন ছিল, সেটাই করেছে। প্লেয়াররা গোল করে থাকলে অনেক সেলিব্রেশনই করে। তো সেই কথাটা মানে পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল। আলবার্তো আর দিমি একই কাজ করে সেই স্মৃতিটা ফিরিয়ে আনলো। তো আলবার্তো রদ্রিগেজ অবশ্যই গত ম্যাচেও গোল করেছে কেরালার এগেনস্টে, এই ম্যাচেও গোল করলো, দুর্দান্ত 2টি গোল করেছে। তো তিনি এই ম্যাচ গোল করার পর তিনি বলেন যে অবশ্যই আমরা পুরো টিম গেম খেলে ম্যাচটা জিততে পেরে খুবই খুশি। গোলটা করে তো আরও খুশি, কারণ গোল করার জন্যই আমরা ডিফেন্স থেকে আক্রমণ ভাগে সেট পিস বা কর্নার থেকে গোল করার জন্য উঠে আসি। সেখানে যদি ডিফেন্ডাররা এত ভালো গোল করতে পারে তাহলে আমাদের আক্রমণ ভাগ তো আরও গোল করবে। তো আমাদের গোলের ক্ষেত্রে পুরো টিম তো আত্মবিশ্বাসী হয়, বরঞ্চ টিমের আক্রমণ ভাগও আরও আত্মবিশ্বাসী থাকে, কারণ যে টিমের ডিফেন্ডাররা এত গোল করছে তাহলে আক্রমণরা কেন গোল করবে না। তো এটাই স্বাভাবিক। গোল করতে পেরে খুবই খুশি হয়েছি। কিছু সমর্থকরা আজকে মাঠে এসে খেলা দেখেছে, তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। আর শুধু মাঠের ভেতরে আসা সমর্থকরাই নয়, যারা মাঠের বাইরে ছিলেন তাদের মুখেও হাসি ফোটাতে পেরে আমরা সত্যি খুব খুশি। শিল্ড জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছি। এখন নিজেদের ঘরের মাঠে আর একটা ম্যাচ আমাদের খেলতে হবে, তাহলেই আমরা শিল্ড জিততে পারবো। আর সেই ম্যাচটাই আমরা জেতার চেষ্টা করব, যাতে করে শিল্ড আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তো এরকমই কথা বলেন আলবার্তো রদ্রিগেজ। অর্থাৎ মানে আলবার্তো রদ্রিগেজ সত্যি সেরা। ডিফেন্সে টম অ্যালডের আর আলবার্তো রদ্রিগেজের জুটিটা যদি নেক্সট সিজনে ভেঙে যায় তাহলে তো অবশ্যই একটা বিশাল খারাপ জিনিস হবে। আমার মনে হয় যে কোনো ভারতীয় ডিফেন্ডার দরকার নেই ভাই, এই দুটো ডিফেন্ডারই থাকুক, ডিফেন্সে খেলুক, বরঞ্চ আক্রমণ ভাগ বা ওই ভারতীয় মিডফিল্ডার বা আক্রমণাত্মক ফুটবল নিয়ে আসুক আক্রমণ ভাগে, ওটাই ভালো হবে।
তো এবার তোমাদেরকে বলবো অবশ্যই যে মানবীর সিং তার চোট নিয়ে কি বলেছেন। তো মানবীর সিং তার চোট নিয়ে বলেন যে মানবীর সিং পুরোপুরি সুস্থ আছেন এবং তার চোটটা গুরুতর চোট নয়। সে কিন্তু নিজেই কথা বলেছেন মেরিনাস এরিনার যে যারা ছিলেন তাদেরকে, এবং সে কিন্তু পরের ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি আছে। সামান্যই চোট ছিল, খুব গুরুতর চোট নয়। তো এবার তোমাদেরকে বলবো মোহনবাগানের প্রাণ ভোমরা অবশ্যই জোসে র্যামিরেস ব্যারেটো, তিনি কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে না, আর মোহনবাগানের সব ম্যাচ তিনি কিন্তু দেখেন, আগামী দিনেও দেখবেন। তো তিনি কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচ শেষ হওয়ার পর, মানে ওই ম্যাচটা তিনি দেখেছেন এবং ম্যাচটা শেষ হওয়ার পর তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জ্যামি ম্যাকল্যানকে নিয়ে প্রশংসা করেন। তিনি বার্তা দেন যে ইউ নেইলড ইট ম্যাকা, পজিশন ডাজ নট ম্যাটার ইন কারেন্ট ফুটবল, ইটস অল অ্যাবাউট হু ক্যান স্কোর ওয়ান স্টেপ অ্যাওয়ে টপ অফ দ্য টেবিল, জয় মোহনবাগান। এরকম একটা কথা তিনি কিন্তু জ্যামি ম্যাকল্যানকে নিয়ে বলেন। জ্যামি ম্যাকল্যান যে পারফরমেন্সটা দেখিয়েছে, সে তো বিশ্বকাপে সে সেটা প্রমাণ করেছে, সে কত বড় মাপের ফুটবলার সেটা সে প্রমাণ করেছে, আর তার জন্য এই সমস্ত প্রশংসা আসবে এটা তো আমাদের জানা কথা ছিল। এবং খুব ভালো লাগছে যে জ্যামি ম্যাকল্যান তার পুরনো ফর্মে ফিরে আসছে আস্তে আস্তে, এবং সে নিজেই বলেছেন যে গোলে ফিরতে পেরে আমি খুবই স্বস্তিতে রয়েছি এবং আরও গোল করতে চাই। তো এই কথাটাই জোসে র্যামিরেস ব্যারেটো বলেন।